Dear viewers, you are most welcome to this online video class. I am Shubhrata Kumar Das with you, Assistant Teacher English, Alhaji Ainuddin High School, Nagarpur, Tangail. Today we will discuss about a new topic. Our today's topic is change of voice. So, at first we have to know that what is voice. Voice is the different types of expression of a sentence. অর্থাৎ সেন্টেন্সের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকেই ভয়েস বা বাচ্য বলে। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইংলিশ, এই সেন্টেন্সটিকে অন্যভাবে বলা যায় ইংলিশ ক্যান বি স্পোকেন বাই মি। ক্লাসিফিকেশন অফ ভয়েস। There are two kinds of voice, active voice and passive voice. I play cricket, its passive will be cricket is played by me. তাহলে আমরা কোন থিওরি অ্যাপ্লাই করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তবে মূল অংশে চলে যাওয়ার পূর্বে আমাদেরকে অ্যাট এ গ্ল্যান্সে অবশ্যই কিছু তথ্য দেখতে হবে। এর মধ্যে রয়েছে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি এবং এর সাথে আমাদেরকে অবশ্যই দেখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট। এরপরে আমরা চলে যাব কমন স্ট্রাকচারে। কমন স্ট্রাকচারটি অবজেক্টের সাবজেক্টিভ গ্রুপ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ। এখানে অক্সিলারি ভার্বকে রেড কালার করা হয়েছে, কারণ এই অক্সিলারি ভার্বের অংশেই শুধুমাত্র পরিবর্তন হবে, অন্য সকল কিছুই ঠিক থাকবে। এক এক রকম সেন্টেন্সে এক এক ধরনের অক্সিলারি ভার্ব পরিবর্তন হবে। তাহলে আমরা চলে যাব মূল অংশে। রুল 1, যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে অথবা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ কিংবা ডিড থাকে, তবে প্যাসিভ করতে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর অথবা ওয়াজ আর ব্যবহার করতে হয়। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ডু ডাজ থাকলে অ্যাম ইজ আর এবং ভার্বের পাস্ট ফর্ম অথবা ডিড থাকলে ওয়াজ আর ব্যবহার করতে। ফর দ্য ফার্স্ট এক্সাম্পল, আই রিসাইট এ পোয়েম। এখানে রিসাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এ পোয়েম ইজ রিসাইটেড বাই মি, অর্থাৎ পোয়েমের পূর্বে অ্যাম ইজ আর ব্যবহার করা হয়েছে। এবং ফর দ্য সেকেন্ড এক্সাম্পল, হি প্লেড ক্রিকেট। ক্রিকেট ওয়াজ প্লেড বাই মি, কারণ প্লেড পাস্ট ফর্মে আছে, আর পাস্ট ফর্ম থাকার কারণে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। আমরা এই রুলসের উপর আরও কিছু এক্সাম্পল দেখব। লেটস গো। প্রথমে একটা লম্বা সেন্টেন্স দেওয়া আছে, আই রাইট এ লেটার টু মাই মাদার এভরি মান্থ। অনেকেই বদ্ধমূল ধারণা করে থাকে যে একটা সেন্টেন্সের লাস্টের ওয়ার্ডটি অবজেক্ট, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদেরকে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডিসাইড দ্যাট হুইচ ওয়ান ইজ ভার্ব। এখানে ভার্ব কোনটি? ভার্ব রাইট, আর ভার্বের ঠিক ডান পাশেই অবজেক্ট থাকে। কি আছে? রাইটের পরে এ লেটার। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরা সবসময় কাছাকাছি থাকবে। তো সাবজেক্ট আই, রাইট ভার্ব, এ লেটার হলো অবজেক্ট। এখানে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমটা এ লেটার ইজ রিটেন টু মাই মাদার এভরি মান্থ বাই মি। সেকেন্ড ওয়ান, শি লাইকস দিস পেন। এই সেন্টেন্সটি তাহলে কী হবে? দিস পেন ইজ লাইকড বাই হার। থার্ড ওয়ান, হি ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সেস বাজার। এখানে ইনভাইটেড পাস্ট ফর্মে আছে, এই জন্য এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। আমরা বাকি এক্সাম্পলগুলো একটু দেখলে আমাদের মনে হয় যে খুব সহজে এটা হয়ে যাবে। এবং শেষের দুইটি এক্সাম্পলে আছে ডু নট এবং ডাজ নট আর ডিড নট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডু নট ডাজ নট থাকলেও অ্যাম ইজ আর নট এবং ডিড নট থাকলে ওয়াজ ওয়ার নট ব্যবহার করা হয়েছে। জাস্ট এক্সাম্পল দুটো দেখো এবং খাতায় অবশ্যই লিখো, তাহলে এটা খুব সহজেই পারবে। এবার আমরা চলে যাচ্ছি রুল 2। যদি সেন্টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তবে প্যাসিভ করতে অক্সিলারি ভার্বের পরে বিং ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আই এম রাইটিং অ্যান আর্টিকেল, শি ওয়াজ ওয়াচিং টিভি, দে উইল বি ডিগিং আ ক্যানাল। প্রত্যেকটি সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, অর্থাৎ আইএনজি থাকলে আমরা কী করবো? অক্সিলারি ভার্বের পরে বিং ব্যবহার করব। প্রথম সেন্টেন্সটিতে অ্যাম আছে, অর্থাৎ অ্যাম থাকলে অ্যাম ইজ আরের সম্পর্ক, তাহলে অ্যাম ইজ আর প্লাস বিং। ওয়াজ থাকলে ওয়াজ ওয়ারের সাথে সম্পর্ক, এবং উইল বি থাকলে শ্যাল বি উইল বি এর সাথে সম্পর্ক, অথবা যে কোনো ধরনের মডেল অক্সিলারি প্লাস বি থাকলেও আইএনজি হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান আর্টিকেল ইজ বিং রিটেন বাই মি
She was watching TV. TV was being watched by her. They will be digging a canal. A canal will be being dug by them. অর্থাৎ প্রথম সেন্টেন্সটিতে am প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কি আছে, am is আর প্লাস বিং ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন। সেকেন্ড এক্সাম্পলে ওয়াজ ওয়াচিং আছে, কি হয়েছে, ওয়াজ বিং ওয়াজড, কারণ ওয়াজের পাস্ট পার্টিসিপল ওয়াজড। এবং উইল বি ডিগিং, এখানে হচ্ছে উইল বি বিং, ডিগের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাগ। লেটস গো ফর রোল 3। যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে, তবে প্যাসিভ করতে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বিন ব্যবহার করতে হয়। এখানে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, অর্থাৎ এটা আরও সহজে করা যাবে। ফার্স্ট এক্সাম্পল, আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন। মাই লেসন হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই মি। শি হ্যাজ মেড দিস গার্ডেন। দিস গার্ডেন হ্যাজ বিন মেড বাই হার। নেক্সট, দ্য গভর্নমেন্ট হ্যাড রিপেয়ার্ড দ্য ব্রিজ। দ্য ব্রিজ হ্যাড বিন রিপেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট। উই শুড হ্যাভ ভিজিটেড হিম ইন দ্য হসপিটাল। তাহলে হিম এর সাবজেক্ট হচ্ছে হি। হি শুড হ্যাভ বিন ভিজিটেড ইন দ্য হসপিটাল বাই আস। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তারপরে কী ব্যবহার করতে, আমাদেরকে বিন ব্যবহার করতে হবে। এখানে হ্যাভ হ্যাজটা পার্সন ভেদে ভিন্ন হবে, কিন্তু হ্যাড থাকলে হ্যাডই হবে। লেটস গো ফর রোল 4 অ্যান্ড ইটস দ্য লাস্ট রোল। যদি সেন্টেন্সে কোনো মডেল অক্সিলারি থাকে, দ্যাট মিনস শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, তাহলে মডেল অক্সিলারি এর পরে বি ব্যবহার করতে হয়। ফর দ্য ফার্স্ট এক্সাম্পল, আই ক্যান ডু ইট। ইট ক্যান বি ডান বাই মি। উই শ্যাল কমপ্লিট দ্য টাস্ক। দ্য টাস্ক উইল বি কমপ্লিটেড বাই আস। এখানে শ্যাল আছে কিন্তু উইল বসছে, এখানে হচ্ছে শ্যাল উইল হচ্ছে যুগল, যে এখানে পার্সন ভেদে আমরা জানি যে আই এবং উইয়ের সাথে শ্যাল বসে, বাকি সকল ক্ষেত্রেই উইল ব্যবহার করতে হয়। দ্যাটস ওয়াই। লাস্ট এক্সাম্পল, উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স। আওয়ার টিচার্স মাস্ট বি রেসপেক্টেড বাই আস। তাহলে আমরা এই বিষয়গুলো খুব সহজেই করতে পারছি। সবগুলো এক্সাম্পলকে আগে হচ্ছে খাতায় লিখো, লিখে প্র্যাকটিস করো, 2-3 বার প্র্যাকটিস করলে পেরে যাবে। এবার লেটস গো অ্যান্ড ইটস টাইম টু টেক আ কুইক টেস্ট। নিম্নোক্ত 10টি সেন্টেন্স অবশ্যই লিখে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে কমেন্ট বক্সে জানাবে। ওকে, thanks for being with us. To get more videos on grammar, please subscribe this channel SK Teaching.